বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকলের তোপের মুখে 1 ঘন্টার মধ্যেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদ্যুৎ উপবিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাসরে সাময়িক বরখাস্ত করায়। তার বিরুদ্ধে গেলদে আগস্টের 3 তারিখ তুন 5 তারিখ পর্যন্ত নগরীর কয়েকগান স্থানত ইচ্ছাকৃত আলোকায়ন বন্ধ রাখিরে ও নিরাপদ পরিস্থিতির সৃষ্টি এবং গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন দুর্নীতির অভিযোগ আনায়। এই ঘটনা 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কমিটির চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজিমের আহ্বায়ক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাল করিমের সদস্য সচিব এবং আইন কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিনের সদস্য করা হয়। কমিটির জরুরি ভিত্তিক তদন্ত করিয়ে 10 কর্মদিবসের মধ্যেই প্রতিবেদন জমা দিতে হনই। বিষয়গান লইয়ে C+ টিভির বিস্তারিত জানায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম। আসলে গতকাল আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ এখানে আসছিল, তো তাদের কয়েকটা দাবি ছিল। তাদের দাবির মধ্যে একটা ছিল হচ্ছে 3, 4, 5 আগস্ট যে সময় আমাদের ছাত্রদের উপর নগ্নভাবে হামলা হয়, তখন আমাদের যে স্ট্রিট লাইটগুলো, আমাদের যে সড়ক বাতিগুলো ছিল এগুলা আলোকায়িত হয়নি। এবং তাদের যে দাবি, তাদের যে অভিযোগ সেটা হচ্ছে আমরা আমাদের কিছু কর্মকর্তা ডেলিভারেটলি ইচ্ছাকৃতভাবে ওই সময় সড়ক বাতিগুলো বন্ধ রেখে এই সমস্ত নগ্ন হামলার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আমরা আসলে এইটা আমরা কিছুটা ইনফরমেশন আমাদের কাছে ছিল, তো বিষয়টি যেহেতু গুরুতর এবং আমরা মনে করেছি যে এটা অবশ্যই অ্যাড্রেস করা দরকার, সেই জন্য আমরা একটি উচ্চ ক্ষমতাবিষ্ট কমিটি আমরা গঠন করেছি। আমাদের চিফ কনজারভেটিভ অফিসার কাজী সাহেবকে দিয়ে আমরা ওনার সভাপতিত্বে, ওনার নেতৃত্বে একটা কমিটি গঠন করেছি 3 সদস্য বিশিষ্ট। এবং যেহেতু এটা গুরুতর অপরাধ, সেজন্য আমরা এই যে তদন্তকালীন সময়ে আমাদের যে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার অতিরিক্ত দায়িত্ব ঝুলন কুমার দাসকে আমরা সাময়িকভাবে বরখাস্ত করেছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদ্যুৎ উপবিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাসের বিরুদ্ধে আগেও বহুত অভিযোগ আছে। পূর্বের এসব অভিযোগের বিরুদ্ধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবস্থান কি হইব সে সম্পর্কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানায়, আসলে একটি অভিযোগের সাথে একটির কোনো আসলে যোগসূত্র নাই আর কি। আপনি এগুলো আলাদাভাবেই এগুলার তদন্ত হবে এবং এই যদি কোনো তদন্তে প্রমাণিত হয় এগুলো আলাদাভাবে শাস্তির সম্মুখীন হতে হবে। এবং ওনার বিরুদ্ধে যে আগে কয়েকটা অভিযোগ আছে এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় এখনও তদন্তাধীন আছে এবং অনেকগুলো ফাইনাল স্টেজে আছে। হয়তো দুদকেও আছে, একটা হচ্ছে এডিশনাল কমিশনারের কাছে ওখানেও আছে। এমিককে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাল করিম চৌধুরীর একান্ত সহকারী হোসেন আওরঙ্গজেব শিবলু আগস্টের 13 তারিখ মঙ্গলবার সরিতুন অব্যাহতির আবেদন করে। আগস্টের 14 তারিখ বুধবার কর্তৃপক্ষ সেই আবেদন গ্রহণ করে বলে জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। মেয়র মহোদয়ের পিএ যে শিবলু যে ছিল, ওর বিরুদ্ধে ওদের যে অভিযোগ সেটা হচ্ছে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে যারা ছিল এখানে, যে রাজনৈতিক দল ছিল এখানে, ছাত্রলীগের সাথে ও যোগাযোগ রক্ষা করেছে এবং ওদের ওপর হামলা চালাতেও সহায়তা করেছে। এবং ওর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে মেয়র মহোদয় ওর মাধ্যমে অনেক টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যারা নগ্ন হামলা করেছে তাদের কাছে বিতরণ করেছে। তারা মূলত এই অভিযোগ নিয়ে তার প্রথমে বহিষ্কার চেয়েছে, পরে ওর সাথে কথা বলে পড়ার পর ও স্বেচ্ছায় পদত্যাগপত্র আমার বরাবর দাখিল করেছে। C+ টিভি, চট্টগ্রাম।